নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমরা মূলত আলোচনা করব এসএসসি এসএলএসটি 2025 যে শিক্ষক নিয়োগ হতে চলেছে সেই নিয়োগ সংক্রান্ত লোদি বংশের যে ইতিহাসটা রয়েছে, লাস্ট এবং শেষ শাসক ইব্রাহিম লোদি সম্পর্কে। প্রথমে বলি, ইব্রাহিম লোদির সময়কাল 1517 থেকে 1526 পর্যন্ত। ইব্রাহিম লোদি ছিলেন দিল্লি সুলতানাতের মধ্যযুগের ইতিহাসে একদম শেষ শাসক। এরপরেই কিন্তু আমরা দেখেছি যে মুঘল বংশের সূচনা হয়। ইব্রাহিম লোদি ছিলেন হঠকারী, জেদি এবং অসঙ্গতিপূর্ণ একজন শাসক। তিনি সবসময় আমোদ প্রমোদে মত্ত থাকতেন। নিজের সাম্রাজ্য সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। তিনি একমাত্র শাসক যিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন। মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। দিল্লি সুলতানাতের একমাত্র শাসক যিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন তিনিই কিন্তু ইব্রাহিম লোদি। আর এটাও আমাদের মনে রাখতে হবে, এই লোদি বংশের দুর্বলতার সুযোগ নিয়েই বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে ভারতে মুঘল বংশের প্রতিষ্ঠা করেন এবং লোদি বংশ পুরোপুরি ধ্বংস করে দেন। আর এই 1526 সালে কিন্তু লোদি বংশ শেষ হয় এবং ভারতে মুঘল বংশের সূচনা হয়। এবং এই মুঘল বংশের সূচনা করেন 1526 সালে বাবর। আর বাবরকেই কিন্তু মুঘল যুগের প্রতিষ্ঠাতা বলা হয়। আর এই বাবর কথার অর্থ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাঘ। আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমি সুলতানি বংশের সকল বংশ এবং শাসকদের সম্পর্কে সম্পূর্ণ ইতিহাস কিন্তু আলোচনা করে দিয়েছি একদম ডিটেলসে, এবং যে ধরনের প্রশ্নগুলো আসার মতো সেই ধরনের প্রশ্নই কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। আর তোমাদের যদি মনে হয় আরো কিছু আলোচনা করা উচিত তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।